শিয়ালদা থেকে হাওড়া আসতে প্রায় 40 মিনিট লেগে গেল। এবার লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে, সাঁতরাগাছি যেতে হবে। 6টার ট্রেনটা আই থিঙ্ক পেয়ে যাবো। জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করছি। এই জলেশ্বর পর্যন্তই কিন্তু যে খাওয়ার জল সেই সার্ভিসটা দেওয়া হলো, তারপর আর কোনো জলওয়ালা উঠবে না, সেটা আবার বালেশ্বর। মানে ওই যে প্রায় 1 ঘন্টার জার্নিতে যদি জল না নিয়ে না তাহলে কিন্তু অসুবিধা হয়। অগত্যা মধুসূদন যাকে বলে, শেয়ারে 50 টাকা করে দুজনের পড়ে গেল 100 টাকা। এই যদি সকালে হতো, 6টার পর হতো, তাহলে বাসে করে কিন্তু 15 থেকে 20 টাকার মধ্যে চলে আসতে পারতাম। 6:36 আর এই দেখো সূর্য কত সুন্দরভাবে উঠছে। এই হচ্ছে রুম, বেশ সুন্দর সাজানো গোছানো। এই রুমটা আমার একদিনের পড়ে যাচ্ছে। গুড ইভিনিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 9 ফেব্রুয়ারি 2024, ব্র্যান্ড নিউ জার্নিতে সকলকে স্বাগত। আবারও বেরিয়ে বললাম একটি নতুন জার্নির উদ্দেশ্যে। আজকের গন্তব্য জগন্নাথ ধাম পুরী। জয় জগন্নাথ নাম নিয়ে জার্নিটা শুরু করছি। আর তারই সাথে শিয়ালদা থেকে আজকে জার্নি করবো না, জার্নিটা করতে চলেছি সাঁতরাগাছি। জার্নি করতে চলেছি শ্রী জগন্নাথ এক্সপ্রেস 18509, যেটা আমাদের প্রতিদিন শালিমার স্টেশন থেকে 7:05 ছেড়ে পুরী পৌঁছে যায় 4:30 সেই ট্রেনেই জার্নি করব। তারই সাথে এই মুহূর্তে আমাকে যেতে হবে হাওড়া স্টেশন, সেখান থেকে যাবো সাঁতরাগাছি। লোকাল ট্রেনে করে সাঁতরাগাছি যেতে হবে, তারপর কিন্তু ওখান থেকে আমাদের 7:20 ট্রেনে উঠতে হবে। চলো এখান থেকে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরোনো যাক। সঙ্গে দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমরা বাস ধরবো। আজ শুধু আমি নয়, আমার সাথে আকাশও রয়েছে। আজ দুজন বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে। দুজন মিলে কিন্তু জগন্নাথ পুরী দর্শন করব। তারই সাথে জগন্নাথ পুরীতে নতুন করিডোর তৈরি হয়েছে, সেটার জন্য স্পেশালি এবছরের প্রথমে যাওয়া আমাদের। একটা ফাঁকা বাস দেখতে পাচ্ছি শিয়ালদা হাওড়া, এটাতেই উঠি। এইদিকে 44 রয়েছে, 44-এ ভিড় রয়েছে। আমি আর আকাশ বাসে উঠে বললাম ফাঁকায় ফাঁকায় চলে যাই। অনেক সময় লেট হয়ে গেলে আমাদের র্যাপিডো করতে হতো, টেনশন হচ্ছিল। সেখানে 15 টাকায় চলে যাচ্ছে একদমই। কিন্তু আজকে আকাশ একটা ব্লান্ডার ঘটিয়েছে, সেই ব্লান্ডারটা আর বলার নয়। কি করেছে সেটা যাত্রা পথে না, সেটা আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমাদেরকে জানাবো। হচ্ছে 5:51। শিয়ালদা থেকে হাওড়া আসতে প্রায় 40 মিনিট লেগে গেল। এবার লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে, সাঁতরাগাছি যেতে হবে। 6টার ট্রেনটা আই থিঙ্ক পেয়ে যাবো। চলো ঝটপট আগে টিকিটটা করিয়ে নিই। সাঁতরাগাছি পর্যন্ত, যেটা ভাড়া হচ্ছে 5 টাকা, দুজন 10 টাকা করে। 6টার ট্রেনটা ধরবো ভেবেছিলাম, হলদিয়া লোকাল, সেটা তো বেরিয়ে গেল। 6:10 এখন ফার্স্ট মেদিনীপুর লোকালটা ধরতে হবে। দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এই মুহূর্তে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 38825 মেদিনীপুর লোকাল, 6:10, 15 নম্বর প্ল্যাটফর্ম। 15 নম্বর প্ল্যাটফর্মে মেদিনীপুর লোকাল দিয়ে থাকে, আর এবারেও 15 নম্বরই দিয়েছে। মানে আমাদের অনেকটা হাঁটতে হবে, হাতে মাত্র আর 4 থেকে 5 মিনিট দৌড়তে হবে। চলো সময় হচ্ছে 6:11, আর এই যে আমাদের মেদিনীপুর লোকাল ঢুকছে এখন। ভেবেছিলাম হলদিয়া লোকালটা বেরিয়ে গেছে 6টার, বাট এখন বেরোচ্ছে 15-তে এলাম, আর 13 থেকে হলদিয়া বেরিয়ে গেল। এই হচ্ছে সিচুয়েশন। এই হচ্ছে আপাতত ট্রেনের সিচুয়েশন, ফাঁকাই রয়েছে এই মুহূর্তে। সময় হচ্ছে 6:15। ট্রেনে উঠে পড়লাম আর ঘাম ছুটে গেল লিটারেলি। 7:20-তে রয়েছে, 1 ঘন্টা সময় এনাফ। যে এটা মিস করে দিতাম তারপরে ওইদিকে লেট হয়ে যেত। চলো উঠে পড়া যাক, তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে আমাদের সাঁতরাগাছিতে গিয়ে। হচ্ছে 6:49। চলে এলাম আমরা সাঁতরাগাছিতে। যেহেতু গ্যালোপিন লোকাল মাঝখানে কোথাও থামেনি, তবুও ট্রেনটা লেট। এই মুহূর্তে ঘড়িতে 6:50। এবার দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিল শ্রী জগন্নাথ এক্সপ্রেস।
ছিলাম 3-এ আর 1-এ আসছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস। সময় হচ্ছে 7:17 আর আমাদের 18409 আমাদের জগন্নাথ এক্সপ্রেস ঢুকে গেল। 18409 জগন্নাথ এক্সপ্রেস। আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S2 আর এই যে ট্রেন ঢুকে গেল, পুরো ট্রেনটাই কিন্তু ICF কোচ। S2 54 এবং 52 আমাদের দুটো সিট রয়েছে। চলো, ওই একটা নীল কম্পার্টমেন্ট আর এই হচ্ছে ইয়েলো ICF কোচ। ওটা যাক, এই হচ্ছে S2। S2 54 মানে একদম ভেতরে যেতে হবে। এই হচ্ছে 54, এটা আপার আছে 54 আর এই হচ্ছে 51। আপার দুটোই আপার রয়েছে আর মানুষজন চড়ে বসেছে কারণ এটা শালিমার থেকে এসছে। ব্যাগে সিটে সব ব্যাগপত্র রেখে দিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। 7:22। শুরুতেই আমাদের ট্রেন 2 মিনিট লেট। এরপর আমাদের প্রথম হল্ট হচ্ছে মেচেদা, সেটা 8:06 আর এই মুহূর্তে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে পড়ছি। হচ্ছে 8:13। সময় ছিল 8:06, এই মুহূর্তে 8:13। 7 মিনিট লেটে চলছে আমাদের এই জগন্নাথ এক্সপ্রেস। আর মেচেদার কোড হচ্ছে MCA আর মেচেদার বিখ্যাত হচ্ছে চপ। চলো, মেচেদাতে এখানে 2 মিনিটের হল্ট রয়েছে, উঠে পড়তে হবে। এরপরের হল্ট আসছে খড়গপুর মানে KGP 8:50। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও। পুরোপুরি ফাঁকা, আকাশ আর আমি একমাত্র। এই 3টে আর এই পেছনের 3টে পুরো ফাঁকা। কেমন লাগছে আকাশ বলো? যেমন গল্প হচ্ছে আর আমি তো বিরাট এক্সাইটেড রয়েছি যে 2016তে গেছি আর 24-এ আছি। লং টাইম পরে পুরী যাচ্ছি, ব্যাপক মজা হবে। কালকে ভোরবেলা গিয়ে পুরীতে নামবো। বাট আমি আগের বছর গেছি, এবারে যাচ্ছি 2024-এর প্রথম। আর যেহেতু নতুন করিডোর হচ্ছে সেই জন্যই যাওয়া, তোমাদেরকে দেখাবো একটা নতুন কিছু, সেই জন্যই পুরীকে চয়েস করলাম। আর পুরী গিয়ে দেখা যাক ওয়েদারটা কেমন। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খড়গপুর আসছে, খড়গপুর এলে বুঝতে পারবো কতটা ঠান্ডা। কলকাতাতে এই মুহূর্তে গরম মোটামুটিভাবে চলে এসছে। 9:01। সময় ছিল 8:50, 11 মিনিট লেট। চলে এলাম আমরা খড়গপুরে। খড়গপুরের কোড হচ্ছে KGP। এখানে আমাদের 5 মিনিটের হল্ট রয়েছে। রাতের খাওয়া নেওয়া হয়নি, প্যান্ট্রি কার্ড রয়েছে। আর এখান থেকে দেখি যদি কিছু নেওয়া যায়। আর 5 মিনিটের হল্টের পর আমাদের দেখা হচ্ছে এরপর বেলদাতে গিয়ে সেই 9:30। রাতের ট্রেন জার্নি যতটা দেখাতে পাচ্ছি দেখাচ্ছি, আর বাইরে তেমন কিছু দেখানোর নেই। চলো নেক্সট হল্টে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের বলছিলাম প্যান্ট্রিকারের কথা। প্যান্ট্রিকার নেই, বাইরে থেকে খাবার উঠছে। ওই রেলওয়ে ড্রেস পরা, আমি ভাবলাম হয়তো প্যান্ট্রিকার রয়েছে। জগন্নাথ এক্সপ্রেসে প্যান্ট্রিকার নেই, তোমরা বাইরে থেকেও খাবার নিয়ে উঠতে পারো। আর এরকম ট্রেনে খাওয়া পাওয়া যাচ্ছে। আমরা যেটা উঠিনি নিয়ে, তবে পেয়ে গেলাম। ভাবছিলাম স্টেশন থেকে নিতে হবে, অনবোর্ডই পেয়ে গেলাম আমরা। হচ্ছে 9:23। এই হচ্ছে আমাদের খাওয়া, একটা ভেজ একটা নন ভেজ, মানে ডিম রয়েছে আর আমারটা ভেজ। এরা আকাশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই শুয়ে পড়ছে, রাতের ট্রেন। এই মুহূর্তে বেলদা ঢোকার আগে ভাবলাম আমরা ডিনারটা সেরে নিই। আমি ভেজ নিয়েছি আর আকাশ নিয়েছে ডিম কারি। ভেজ থালি যেটা পড়লো 130 টাকার, আর এগ নিয়ে যেটা নিল আকাশ সেটা পড়লো 140 টাকা। চলো খাওয়া শুরু করা যায়। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। এটাতে রয়েছে রুটি, এখানে রয়েছে আলু ভাজা, এটা রয়েছে একটা মিক্স ভেজ, ডাল, সঙ্গে এইদিকে জিরা রাইস। ট্রেনের খাবার মানে কিন্তু জিরা রাইস। এই হচ্ছে জিরা রাইস আর ডাল। পাপড়। সময় হচ্ছে 10:10। চলে এলাম আমরা জলেশ্বরে। জলেশ্বরে 2 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকে পুরী পর্যন্ত মেমো ট্রেন চলে, যেটা 4:50 ভোরবেলা। আর পুরী থেকে ছাড়ে জলেশ্বর পর্যন্ত 1:15। জলেশ্বরের মধ্যে 2 মিনিটের হল্ট রয়েছে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বালেশ্বরে গিয়ে, সেটা হচ্ছে 11টার সময়। সে 10:12। তুমি কাটি বালেশ্বরে লাগলে ওলি পড়বো।
লাইট অফ, যে যার মতো শুয়ে পড়েছে এখন এই মুহূর্তে। সময় হচ্ছে 11:02। আমরা চলে এলাম বালেশ্বরে, আর বালেশ্বরের 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে ট্রেন দিয়েছে, আর ঠান্ডা রয়েছে এই মুহূর্তে যা দেখছি এইদিকে। গুড মর্নিং ফ্রম কটক। কটকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, জোরদার একটা ঘুম হওয়ার পর ঘুম ভাঙতেই দেখি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর কটকে আমাদের হল্ট রয়েছে 5 মিনিট। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। এই ট্রেনের জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া হচ্ছে 160 টাকা পুরী পর্যন্ত, 295 টাকা হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, 790 টাকা হচ্ছে থার্ড এসিতে। 5 মিনিটের হল্টের পর এবার ডিরেক্ট দেখা হচ্ছে পুরীতে গিয়ে। চলো। সময় হচ্ছে 4:27। জয় জগন্নাথ বন্ধুরা, পৌঁছে গেলাম পুরীতে। 502 কিলোমিটার অতিক্রম করে পুরীতে আসতে আমাদের এই জগন্নাথ এক্সপ্রেসের সময় লাগলো প্রায় 9 ঘন্টা 55 মিনিট। এবার এই ট্রেনের ব্যাপারে একটু বলে নিই। দেখতেই পাচ্ছ পুরনো আইসিএফ কোচ, সেজন্য ভেতরটা অতটাও ভালো নয়। আর চার্জিং প্লাগের অসুবিধা রয়েছে, একটাই মাত্র চার্জিং প্লাগ। আর একটা জিনিস বলবো, ওয়াশরুমটা মোটামুটি ঠিক আছে, তবে একটা জিনিস ভালো হচ্ছে যে আরপিএফ রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ। আর হ্যাঁ, এই ট্রেনের মধ্যে কোনো প্যান্ট্রি কার নেই। এবারে বাইরে বেরোনো যাক, বাইরে গিয়ে অটো ধরতে হবে, অটো ধরে আমাদের স্বর্গদ্বারে যেতে হবে। এখনও ভোরের আলো ফোটেনি। শীতের সকালে জমজমাট পুরী, সকলেই পুরীতে নেমে পড়লো, আর ঘুম কিন্তু দুর্দান্ত হয়েছে। রাতে কেমন হলো? একদম দুর্দান্ত ঘুম হয়েছে, মানে ওই যে ঘুমিয়ে পড়লাম লাস্ট, তারপরে পুরীতে এসে আবার ঘুম ভাঙলো। সময় হচ্ছে 4:44। অটোতে চড়ে বসলাম, এবারে চলেছি স্বর্গদ্বারের উদ্দেশ্যে। দুজন রয়েছি, 50 টাকা করে শেয়ারে বেরিয়ে পড়ছি। চলো। বন্ধুরা, চলে এলাম স্বর্গদ্বার সি বিচে। এখানে আসার কারণ একটাই, যে এখানেই কিন্তু সমস্ত হোটেল রয়েছে, মানুষজন সেই জন্য এখানেই চলে আসে। আর ঠিক আমার বাদিকে রয়েছে সি বিচ। এখনও ভোরের আলো ফোটেনি, ভোরের আলো ফুটুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে ঢেউ কিন্তু দেখতে পাচ্ছি আমি। অনেকেই পাহাড়ে গিয়ে ম্যাগি ট্রাই করে, আর আমি সমুদ্রের পাড়ে বসে এই মুহূর্তে পুরীতে ম্যাগি ট্রাই করে নিচ্ছি। অনেক দিনই শখ ছিল যে পুরীতে বসে একবার ম্যাগি ট্রাই করব। সকাল সকাল এদিকে সোনালি আবার সূর্যের, তার মাঝে পুরীর সি বিচে বসে ম্যাগি ট্রাই করা যায়। একদিকে শঙ্করধ্বনি, অন্যদিকে হরে কৃষ্ণ বলে কিন্তু পুরীর সমুদ্র মেতে উঠেছে। তারই সাথে এই মুহূর্তে প্রাতঃভ্রমণ আমিও করছি। চলো এবারে হোটেলের দিকে যাওয়া যাক। সকাল সকাল সেই ট্রেনে করে এসে সি বিচেই সময় কাটাচ্ছিলাম। এখন প্রায় 6:30 পার হয়ে গেছে, 7টা থেকে হোটেল খুলে যায়। তো বন্ধুরা, সি বিচ থেকে ডিরেক্ট চলে এলাম হোটেলে। হোটেলে এসে সবার আগে ফ্রেশ হয়ে নিলাম, এবং রুম অগোছালোর আগে তোমাদের সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। এবং তারই সাথে এখন আমি রয়েছি পুরী গেস্ট হাউসে, যার 2টো ফ্লোর রয়েছে। ফার্স্ট ফ্লোরে রয়েছে আমি 203 নম্বর রুমে। বাইরে যাব, তোমাদের পুরো ডিটেলস জানাচ্ছি, তারই সাথে লোকেশন অ্যান্ড রুম ট্যারিফ। চলো। এটা হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। আর এই হচ্ছে পুরী গেস্ট হাউস। এর 2টো ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর। তো চলো ভেতরে যাওয়া যাক। একদম নতুন হোটেল। এই হচ্ছে ঢুকেই তাদের রিসেপশন। এই মুহূর্তে রিসেপশনে কেউ নেই, এই দিক থেকে রুম শুরু হচ্ছে। ফার্স্ট 101 নম্বর যে রুমটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ঢুকেই রুম, এই দেখো নিট অ্যান্ড ক্লিন। এইদিকে 3টে বালিশ দেওয়া রয়েছে, আর এই দিকটা হচ্ছে দেখো একদম রোডের ওপরে। যদি আমি এটা সরাই, পর্দাটা সরাই এবং মিরারটা সরাই, এই হচ্ছে বাইরে, একদম রোড দেখা যাচ্ছে বাইরেটা। দেখো বাইরে থেকে এলাম। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে রুমে কি কি রয়েছে তোমাদের দেখাবো। এইখানে একটা মিরার রয়েছে যেটা নিট অ্যান্ড ক্লিন, আমি নিজেকে দেখতে পাচ্ছি। এই রুমের সাথে অ্যাটাচ বাথ তো অবশ্যই রয়েছে। টিভি রয়েছে এখানে, এদিকে টেবিল রয়েছে। বাথটা তোমাদেরকে একটু দেখাবো। এই হচ্ছে বাথ, দেখো ওয়েস্টার্ন। এদিকে বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে। মিরারটা এই মুহূর্তে জল লেগে রয়েছে, এই জন্য নিজেকে দেখতে পাচ্ছি না। এই হচ্ছে রুম, 101 নম্বর রুম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 101 নম্বর রুম দেখালাম। ট্যারিফ থাকছে 850 টাকা থেকে শুরু হচ্ছে। নিচে আরও রুম রয়েছে, নিচের রুম পরে দেখাচ্ছি, আগে ওপরে চলে যাই। চলো ওপরে রুমগুলো দেখে নিই। এই হচ্ছে লন, লনের পর একের পর এক রুম শুরু হয়ে গেছে। আর এই হচ্ছে 203 নম্বর রুম, যেটাতে আমি এই মুহূর্তে রয়েছি। দেখাই তোমাদের রুমটা।
ঢুকেই এদিকে রয়েছে একটা কিচেন, আর এই হচ্ছে রুম। দেখো সুন্দর সাজানো গোছানো, বেশ বড়, তার সাথে এসিও রয়েছে। আর এইদিকে পর্দা রয়েছে, এদিকে মিরার রয়েছে, নিজেকে আমি দেখতে পাচ্ছি, তারই সাথে এই হচ্ছে রুম। অ্যান্ড এইদিকে টেবিল রয়েছে যেখানে আমার ব্যাগ রাখা রয়েছে, এই মুহূর্তে চেয়ার রয়েছে একটা, আর এই দিকটায় রয়েছে একটা কিচেন মতো করা যদি তোমরা কেউ রান্না করে খেতে চাও। আর তারই সাথে এই হচ্ছে অ্যাটাচ বার, সম্পূর্ণ ওয়েস্টার্ন আর বেশ বড়। এ দেখো এখানেও মিরার রয়েছে, এখানে মিরারটা পুরো পরিষ্কার। আর এখানে তো টিভি রয়েছে। এই রুমটার এই মুহূর্তে ভাড়া পড়ছে 950 টাকা, আর এসি নিলে সেটা পড়ে যাচ্ছে 1650 টাকা এই মুহূর্তে। আর সিজনে তো দাম বাড়ে, তোমরা জানো, সেটা তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে। আর বুকিং যদি তোমরা করতে চাও তাহলে ডিসক্রিপশনে নম্বর দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। আর যে বাকি ফর্মালিটিসগুলো আছে চলো নিচে গিয়ে রিসেপশন থেকে জেনে নিই। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বাবুসোনা প্যালেসের কর্ণধার অজয় কুমার সিংহ, তবে নতুন রূপে নতুনভাবে। 2024-এর প্রথমেই চ্যানেলের পক্ষ থেকে দাদা আপনাকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই, কারণ আমরা একটা খবর পেয়েছি আপনার আরও একটি পুরীতে গেস্ট হাউস বা হোটেল ওপেনিং হয়েছে। একটা না, অনেকগুলি আছে। এখন বাবুসোনা প্যালেস থেকে তো সূত্রপাত হয়েছিল ব্যবসার। বাবুসোনা প্যালেসের পর বাবুসোনা গেস্ট হাউস, তারপর S3 হলিডেজ এবং তারপর পুরী গেস্ট হাউস। এখন আমাদের এই চারটে আমাদের প্রতিষ্ঠান চলছে, চারটে প্রতিষ্ঠান চলছে এবং পাশাপাশি আমাদের খুব তাড়াতাড়ি আরেকটি প্রতিষ্ঠান আপনাদের হয়তো উদ্বোধন করতে আসতে হবে। হ্যাঁ অবশ্যই। মোটামুটি পুরীর বুকে এখন আমরা চাইছি যে মোটামুটি 60খানার মতো রুম হলে ভালো হয় আর কি। মানুষকে আরও এত মানুষ ফোন করেন, মানুষকে আমরা রুম দিতে পারি না। এইখানে মোট রুম আছে 11টা। 11টার মধ্যে আমরা একটা রুম ব্যবহার করি স্টাফ রুম হিসেবে, এবং 10খানা রুমের মধ্যে আমাদের নন এসি আছে 4টে এবং এসি আছে আমাদের 6টা। হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এই মুহূর্তে ঘড়িতে 10:10। এবার জগন্নাথ মন্দিরে যাব এবং জগন্নাথ দেবের দর্শন করে আসি, চলো। আর এই মুহূর্তে নতুন করিডোর তৈরি করেছে, 4-5টা তোমাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর এইদিকে রয়েছে এই সোজা গলিতে রয়েছে আমাদের পুরী হোটেল। টোটোতে চড়ে বসলাম, পড়ছে 80 টাকা, মন্দির পর্যন্ত দুজন রয়েছি। চলো মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। জনি মন্ডিয়া চক, এখানেই তোমাদের অটো টোটো এনে দাঁড় করাবে। ঠিক এগুলি দিয়ে সোজা চলে যেতে হবে, সোজা গেলেই মন্দির ঠিক দেখা যাচ্ছে। চলো মন্দিরের দিকে কেন যা। ফোন এবং গ্যাজেটস অ্যালাউ নয়, সেজন্য সব আমাদের রেখে দিতে হবে। ক্যামেরাও রাখতে হবে, মোবাইলও রাখতে হবে। ঠিক পাশেই সব জমা দেওয়ার জায়গা রয়েছে, সেখান থেকে রেখে দিচ্ছি, দিয়ে মন্দিরে ঘুরে আসি। এই হচ্ছে মন্দির, মন্দিরের ঠিক অপোজিটেই রয়েছে জুতো স্ট্যান্ড, মোবাইল সব রাখার জায়গা। একটু দাদার থেকে জানবো, দাদা মোবাইল রাখার কত করে চার্জ? জুতো 5 টাকা, মোবাইল 20 টাকা, ব্যাগ 20 টাকা, হেলমেট 10 টাকা, ব্যাট 5 টাকা, ছাতা 10 টাকা। আচ্ছা, সব কিছুই রাখা হয় তাই তো? আচ্ছা, আর বাচ্চাগুলো ফ্রি আছে। বন্ধুরা, জগন্নাথ দেব দর্শন সম্পন্ন হলো, তবে একটা সমস্যা হচ্ছে, সেই 11টার সময় লাইনে দাঁড়িয়েছি আর এখন 2টো বাজে, এখন বেরোলাম। প্রচুর লাইন। করিডোর তো তৈরি করেছে, করিডোর তৈরি করে একদিকে যেরকম ভালো হয়েছে, মানুষজন চারিদিকে প্রদক্ষিণ করতে পারবে, তারই সাথে গর্ভগৃহে যারা প্রবেশ করবে তাদের কিন্তু যন্ত্রণার শেষ নেই। তাদেরকে প্রতি পদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথ দেবের দর্শন করতে হচ্ছে। তোমাদের দেখাই লাইনটা কোথা থেকে শুরু হয়েছে। 1.5 থেকে 2 কিলোমিটার দূরে চলে যেতে হচ্ছে। মানে আগের যে সিস্টেম ছিল সম্পূর্ণ আলাদা। ভেতরেও তাই দেখলাম, ভেতরে যে গেট দিয়ে আগে প্রবেশ করাতো বা এক্সিট করাতো, সেদিক দিয়েও কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এই সমস্যাটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে। তবে প্রদক্ষিণ করলে চারিদিক দিয়ে একটা প্রদক্ষিণ করতে পারবে, এটাই হচ্ছে স্পেশাল করিডোর যেটা বানানো হয়েছে। আগে এখান থেকে প্রবেশ করানো হতো, মন্দিরে প্রবেশ করা যেত, বাট এখান থেকে আর এখন প্রবেশ করানো হচ্ছে না, আরও দূরে যেতে হচ্ছে। ওই যে দেখা যাচ্ছে টেন্ট, অত দূরে। এ দেখো সব ভক্তরা এখানে দাঁড়িয়েছে আগে, ভক্তরা সব এখানে এসে আগে দাঁড়িয়েছে। এই লাইন ছাড়লে
আবার এর ভেতর প্রবেশ করতে হবে, এর ভেতর পার হয়ে তারপর যেতে হবে। এই যে টেন্ট রয়েছে, টেন্টের মধ্যে সকলে কিন্তু লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়েছে, ওই টেন্ট ছাড়বে তারপরে এর ভিতরে প্রবেশ করবে, এর ভেতর দিয়ে এই পুরীর মেন অফিস দিয়ে ভেতর করে একদম জগন্নাথ দেবের মন্দিরে। এই হচ্ছে সিচুয়েশন, ধাপে ধাপে লাইন দিয়ে একে একে এগোতে হবে, ঠিক যেরকম আমাদের দুর্গাপুজোর সময় লাইন দিতে হয় সেরকমই কিন্তু এই মুহূর্তে জগন্নাথ দেব দর্শনের লাইন দিতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। বন্ধুরা, যেহেতু জগন্নাথ দেব দর্শনে অনেকটা দেরি হয়ে গেল, চলে এলাম এবারে সি বিচে স্নান করতে। পুরীতে এসছি, স্নান না করলে হয়, শীতকাল, তবু এই মুহূর্তে কিন্তু সি বিচ মানে একটু গরম রয়েছে, আর অনেকে নেমে পড়েছে, পুরো সি বিচ জুড়ে মানুষজন চান করছে, এবারে চান করার পালা, আর এরকম ঢেউ মানে অসাধারণ। চলো নামা যাক। এই দেখো ঢেউগুলো দেখো। এই মুহূর্তে সমুদ্রের জলে ভেসে এসে দেখো একটা কত বড় কচ্ছপ। পুরীর সি বিচে এরকম কচ্ছপ দেখা যাচ্ছে এই মুহূর্তে, তবে সেটা জীবিত নেই, মারা গেছে, মানুষজন ভিড় জমাচ্ছে। শুধু দেখো কতটা বড়, শুধু দেখো। পুরীর ঢেউ, পুরীর ঢেউ, তো হচ্ছে পুরীর ঢেউ। যতই দীঘা যাই, যতই মন্দারমণি যাই, তবে পুরীর ঢেউটা কিন্তু আলাদাই। দেখো আসছে একটা, আসছে বড় একটা ঢেউ। তো সমুদ্র স্নান সেরে একটি রেস্টুরেন্ট থেকে কাতলা মাছের থালি দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম, যেটা পড়লো 160 টাকা। গুড ইভিনিং ফ্রম পুরী। বিকেল হতেই বেরিয়ে পড়লাম আমরা সি বিচের উদ্দেশ্যে, আর জমজমাট এই মুহূর্তে বাজার, সকলে বেরিয়ে পড়েছে, যাচ্ছে ডিরেক্ট সি বিচের দিকেই। চলো সেখানে গিয়ে দেখা যাক রং বেরঙের সেই সি বিচের সেই দোকানগুলো এবং কী কী পাওয়া যাচ্ছে, সেদিকেই এগোচ্ছে। রাস্তার এ বরাবর স্ট্রিট ফুডের সম্ভার, আর নিচে পুরো বিচ মার্কেট যাকে বলে, সেই পুরীর বিচ মার্কেটেই নামছে এই মুহূর্তে। দেখা যাক কী কী রয়েছে এবং তোমাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আজকে। এখানে রয়েছে পুরীর বিভিন্ন ধরনের জামা কাপড়, আর এই যে আমাদের আকাশ দেখছে এখন ওং সাইজের জামা। এটা ঠিক আছে, আমার বিশাল বড় হয়ে যাবে। হ্যাঁ 180 বলছে দিদি, 180 সব মুক্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। রয়েছে সমস্ত লেডিস পার্স, কত ধরনের, পুরীর স্পেশাল কিন্তু দেখো এক একটা জগন্নাথ দেবের ছবি আঁকা। এখানে প্রচুর পার্স রয়েছে, দেখো সব রাখা রয়েছে। এদিকে দেখা, এই দেখো সব পুরী স্পেশাল। এখানে দেখো এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই রয়েছে। ঘুরে শেষ করা যাবে না, এত জিনিস রয়েছে এই বিচ মার্কেটে, পুরো বিচ জুড়ে এত দোকান, তার সাথে শোপিস, কোথাও ব্যাগ, কোথাও আবার চাবি রিং, সমস্ত কিছু রয়েছে, জামা কাপড়। তোমরা এলে এখানে কিন্তু প্রচুর কেনাকাটা করতে পারবে। এরকম জগন্নাথ দেবের এগুলো নিলাম আমি, একটা দুটো, এখানে জগন্নাথ দেব রয়েছেন, আর এখানে কিন্তু তিনজনই রয়েছে। এই তিনটের মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। সমুদ্রের পাড়ে রয়েছে, আর সামুদ্রিক মাছ দেখবো না তা কোনো দিন হয়? দীঘা কিংবা পুরী যেখানেই হোক না কেন, সামুদ্রিক মাছ কিন্তু দরকারই দরকার। দেখা যায় এখানে কিছু মাছ পাওয়া যাচ্ছে, কী কী মাছ পাওয়া যাচ্ছে সেগুলো দেখি আমরা এবার। দাদা কী কী মাছ আছে তোমার কাছে? কি মাছ খাবে? কী কী মাছ রয়েছে স্পেশাল পুরীর, বলো আগে। পুরীর তো সব মেশা সব স্পেশাল, দ্বারা মানে সব স্পেশাল না এমনি এখানে ভালো থাকবে না ভালো। আচ্ছা কী কী রয়েছে এমনি একটু বলো আমাকে। এই যে আমাদের ভোলা হবে, কই ভোলা হবে, সার্ডিন হবে, ভেটকি হবে, সব রেডি রয়েছে এইদিকে। ভেটকি, সমুদ্র ভেট, টুনা হবে, আর আচ্ছা তোমাদের স্টিংরে হবে, পমফ্রেট হবে, ছোট ইলিশ হবে, সব একদম ফ্রাই করে দেওয়া হয়, সব ফ্রাই হবে, সব আচ্ছা, ভাজা, সব ভাজা, তাই তো? আচ্ছা সবই যা দেখা যাচ্ছে এখানে দেখো। আপনি স্টিংরে হবে, এই যে নতুন চলছে এগুলো স্টিংরে, স্টিং করে। হ্যাঁ স্টিংরে, স্টিংরে এটা শঙ্কর মাছ বলে বাংলাতে। হ্যাঁ শঙ্কর মাছ বলে। শঙ্কর মাছ, শঙ্কর মাছগুলোকে সব রাখা হয়েছে, সব একদম রয়েছে, যা দরকার তোমাদের সব কিন্তু পাবে। এটা টাইগার ফিশ আছে। টাইগার ফিশ? আরে বাবা, এটা টাইগার ফিশ। টাইগার ফিশ আরে বাপ, রং হবে, বিনা রং भी হবে, হলুদ নুন দিয়ে বাজাবো। আর এই যে তোমরা যে ওগুলো রং দিয়ে করা হয়েছে নাকি? এটা মানে রং না, একটা কথার বলেন বাঙালির, মানে না রং হলে ভালো লাগবে না, আর বউ মেকআপ বউ না দেখে ভালো লাগবে, জিনিসগুলো ওইরকম। দাদা বলছে যে যদি দেখতে ভালো না হয় মানুষ কিন্তু খেতে চাইবে না, সেই জন্য একদম সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে, মেকআপ ছাড়া
মেকআপ ওয়াইফ ছাড়া আপনি বলবো দরকার হলুদ নয়। নুন দিয়ে বানালে বানাবো, বিনা হলুদ নুন দিয়ে আপনি কইরকম প্লেন হবে বিনা হলুদ দিয়ে। যেরকম চাইবে আপনাদের তোমরা ইচ্ছা। সেরকম, মানে দাদার কাছে এলে তোমরা যা চাই সব পাবে। এখানে একাধিক মাছ রয়েছে, মানে সামুদ্রিক মাছ তো ভরে ভরে রয়েছে। কোনটা খেতে চাও সেটা তোমরা শুধু চয়েস করবে, ভাজবে গরম গরম আর তোমরা খাবে। দেখো আরেকটু তোমাদের দেখাই। দেখো এখানে আমার তৈরি হচ্ছে ভুট্টা, সব কিন্তু ভুট্টা লাইন দিয়ে রাখা হয়েছে। ভুট্টা কি ফ্রাই, এগুলো কি শেখা সেদ্ধ, ভুট্টা সেদ্ধ, তারপরে মাখিয়ে দিচ্ছ। হ্যাঁ মাখিয়ে দিচ্ছ, চাট বানাচ্ছ। আচ্ছা দেখো এখানে সমস্ত শঙ্খ রাখা রয়েছে, প্রচুর শঙ্খ, শঙ্কর সম্ভার। আর এটা কি দাদা সত্যি ঝিনুক এত বড় ছিল? বাপরে দেখো ঝিনুকটা দেখো শুধু একবার কতটা বড়, জাস্ট দেখো। এখানে প্রচুর শাক রাখা রয়েছে, দেখো সব শঙ্খ এখানে রয়েছে, এখানে রয়েছে, আর এই যে দুটো পাথর রাখা রয়েছে, আর এদিকে সব শঙ্খ। ছোট শঙ্খ বাজছে কিন্তু। কি শঙ্খ এগুলো? কি শঙ্খ? বিষ্ণু শঙ্খ এগুলো সব ছোট ছোট। ঝিনুক দেখাচ্ছে দেখো, রে সর্বনাশ। দেখো সাইজটা শুধু দেখো একবার কত বড়। এর থেকে বেরিয়েছে দাদা কিছু বেরিয়েছে মুক্ত ফুক্ত? আচ্ছা সব আলাদা, শুধু খোলসটা রেখেছে দাদা। কত ধরনের শঙ্খ রয়েছে দেখো এখানে, সমস্ত ধরনের, নারায়ণ শঙ্খ, বিষ্ণু শঙ্খ সব রয়েছে। দেখো এদিকে আবার এই জায়গায় একটা শঙ্খ রয়েছে। বাজবে এগুলো তো, বাজাও দেখি আকাশ পারে কিনা, বাজাও। অত সহজ নয় শঙ্খ বাজানো, হ্যাঁ দম বেরিয়ে যাবে। দাও দাদাকে দাও, দাদা বাজিয়ে দেখা একটা। দাদা একটা বাজিয়ে দেখো তো, ছোট ছোট শঙ্খ দেখো বাজাচ্ছে। বন্ধুরা এই হচ্ছে বিচ মার্কেট। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল। সেই ট্রেন জার্নি করে পুরীতে এলাম, জগন্নাথ দেবের দর্শন করলাম, তারপরে আবার সমুদ্র স্নান থেকে আরম্ভ করে বিচ মার্কেট সম্পূর্ণ কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তারই সাথে হোটেলের ডিটেলস। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট পার্টে, নেক্সট এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।